জ্যানি জাঙ্কুকের রুমে উকি ঝুঁকি মারছে। জাঙ্কুক সবেমাত্র অফিস থেকে এসে শাওয়ার নিয়ে বের হয়েছে। জাঙ্কুককে দেখে জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরলো জ্যানি। কেমন আছো জাঙ্কুক ভাইয়া? হাউ ডেয়ার ইউ টু টাচ মি? নক না করে আমার রুমে ঢুকেছো কেন? লজ্জা করে না পরপুরুষকে জড়িয়ে ধরতে? এসব বলতে বলতে জাঙ্কুক টি শার্টটা পরে নিল। জাঙ্কুক ভাইয়া, তুমি আমাকে থাপ্পড় মেরেছো। ইউ নো না হাউ মাচ আই লাভ ইউ। এই মেয়ে, আমার বিয়ে হয়ে গেছে তুমি জানো না? এমন নির্লজ্জের মতো আমার পেছনে পড়ে আছো কেন? আর একবার তোমার এই অভদ্রতা আমি দেখলে ভুলে যাব তুমি আমার কাজিন হও। গেট আউট অফ মাই রুম। বের হয়ে যাও এক্ষুনি এখান থেকে। তুমি কেন আমাকে ভালোবাসো না জাঙ্কুক ভাইয়া? আমি ওই তের থেকে কোন দিক দিয়ে কম বলো? তুমি চাইলে আমি তোমার জন্য সব করতে পারি ভাইয়া। তুমি ওই তেকে ছেড়ে দাও, আমাকে বিয়ে করে ফেলো। ওই তেকে তুমি ডিভোর্স দিয়ে দাও। সাহস কি করে হয় আমার পুতুলকে ডিভোর্স দেওয়ার কথা বলার? খুন করে ফেলবো আমি আমার থেকে আমার পুতুলকে আলাদা করার কথা ভাবলে। একেবারে মেরে ফেলবো। এই বলে জাঙ্কুক টেবিলে থাকা ফ্লাওয়ার বাসটা প্রচন্ড জোরে মাটিতে ফেলে দিল। কাঁচ ভাঙার শব্দ শুনে সকলে নিচ থেকে উপরে আসলো। মা, এই মেয়েকে এক্ষুনি এখান থেকে যেতে বলো। একে আমার একদম সহ্য হচ্ছে না। এই মেয়ে, তোমাকে আমার রুম থেকে যেতে বলেছি না? এক্ষুনি যাচ্ছ না কেন? শান্ত হও বাবা। কি করেছে জ্যানি? কি করেছে? তুই এভাবে রেগে আছিস কেন? মা, ও আমার পুতুলকে ডিভোর্স দেওয়ার কথা বলছে। ওর সাহস কি করে হয় আমার পুতুলকে আমার থেকে আলাদা করার কথা বলার? শুধু ও কেন, পৃথিবীর কেউ আমার থেকে আমার পুতুলকে আলাদা করতে পারবে না, এমনকি পুতুল নিচেও না। বাবা, তুমি এত রাগ করো না, মাথা ঠান্ডা করো। আসলে আমার মেয়েটা তোমাকে খুব ভালোবাসতো, তাই এরকমটা বলেছে। আমি ওকে বুঝিয়ে বলবো, ও আর এমনটা করবে না। জাঙ্কুক আর কিছু বললো না। একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেল। তেও যাচ্ছিল, তখনই জাঙ্কুক বলে উঠলো, তুই কোথায় যাচ্ছিস? নিচে। কেন? আমি তোকে যেতে বলেছি? না। এতটা অবুঝ কেন তুই পুতুল? তুই কেন কিছুতেই বুঝতে পারিস না? আমার সব সময় তোর সান্নিধ্য ভাল লাগে। তুই আমার আশেপাশে থাকলে আমার ভাল লাগে। আমি অফিস থেকে ক্লান্ত হয়ে আসলে তোর মুখটা দেখতে আমার ভাল লাগে। আমার সারাদিনের সব ক্লান্তি তোর সান্নিধ্যে এলে দূর হয়ে যায়। কেন বুঝতে পারিস না তুই? যেখানে তুই আমাকে জড়িয়ে ধরার কথা, সেখানে তোর জায়গায় অন্য কেউ আমাকে জড়িয়ে ধরছে। কেন পুতুল? সম্পর্কটা কি শুধু আমার কাছেই গুরুত্ব? তোর কাছে কিছুই না? তোর কি কোনো গুরুত্ব নেই এই সম্পর্কে? কথাগুলো বলে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে গেল। এদিকে জ্যানির মা জ্যানির গালে বরফ ঘষে দিচ্ছে। আহারে আমার জ্যানি পাখিটা, বেশি জ্বলছে আমার পাখিটার। এই যে আম্মু বরফ ঘষে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না আম্মু। আগে আমাকে জাঙ্কুককে এনে দাও, না হলে আমার এই জ্বালা কখনোই ঠিক হবে না। জাঙ্কুককে আমার চাই আম্মু, আমার জাঙ্কুককেই লাগবে। প্লিজ এনে দাও জাঙ্কুককে। দিব মা, ঠিক এনে দেব। জাঙ্কুককে পেতে হলে আগে ওই তেকে জাঙ্কুকের কাছ থেকে দূরে সরাতে হবে। তুই একটু ধৈর্য ধর টিয়া পাখি। এমন করলে চলবে না। এমন চাল চালবো জাঙ্কুক নিজেই ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দেবে, তুই দেখে নিস। রাত 12টা বেজে গেছে। জাঙ্কুকের পছন্দ মতো তে শাড়ি পরে সেজে গুজে বসে আছে, কিন্তু জাঙ্কুক এখনো রুমে আসছে না। তে খাবার নিয়ে অপেক্ষা করছে। বেশ অনেকক্ষণ পর জাঙ্কুক রুমে আসলো। খাবে না জাঙ্কুক ভাইয়া? না। কেন? এমনি। এত দেরি করে আসলে কেন? জাঙ্কুক কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। তার ভীষণ অভিমান হলো। তার জাঙ্কুক ভাই এরকম কেন করছে তার সাথে? সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে সকলে শপিং মলে চলে গেল। সবাই শপিং মলে গিয়েছে জাঙ্কুক বাদে। জাঙ্কুক অফিস করে তারপর শপিং এ যাবে। সবাই সবার মতো শপিং করছিল। তখনই জিমিনের দেবর সবিন এসে তেকে টেনে এক জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে তেকে জোর করে চুড়ি পরাতে থাকে, কিন্তু তে একদমই নারাজ। খুব টানাটানি করছিল, তাই তে হাতে ব্যথা পেতে থাকে। ঠিক তখনই পেছন থেকে জাঙ্কুক বলল, বউ আমার, ওর হাত ধরার অধিকারটাও আমার। চুড়িটা নিশ্চয়ই আমিই পরাবো। তুই কোন সাহসে ওর হাতে চুড়ি পরাতে আসিস? ওর হাত ধরার সাহস কি করে হয় তোর? তোর ভাগ্য ভালো তুই আমার বোনের শ্বশুর বাড়ির লোক, না হলে তোর হাত কেটে আমি গলায় ঝুলিয়ে দিতাম। কাজটা তুমি একদম ঠিক করলে না জাঙ্কুক ভাইয়া, মনে রেখো। জাঙ্কুক তেকে নিয়ে শপিং মল থেকে বাইরে চলে আসে। গাড়িতে বসে জাঙ্কুক তেকে বলল, তোকে ওই সবিনের সামনে যেতে বারণ করেছিলাম না? কেন গেলি ওর সামনে? আমি যাইনি জাঙ্কুক ভাইয়া, ও এসেছিল আমার কাছে। শাট আপ। তুই সকলের সাথে থাকলে সবিন এই কাজ করার সাহস পেত না। তুই ওইদিকে একা একা কি করছিলি? মা, জিমিন, সুগা ওদের সাথে থাকতে পারিসনি? আর কত জ্বালাবি আমায়। আজকে জিমিনের হলুদ,
তে রুমে শাড়ি চেঞ্জ করছিল। রুমে যেহেতু কেউ ছিল না, তাই সে রুমে শাড়ি চেঞ্জ করতে লাগলো। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে জাঙ্কুক বেরিয়ে আসলো। টেকে এমন অবস্থায় দেখে জাঙ্কুক হা হয়ে তের দিকে তাকিয়ে আছে। তুমি এখানে কখন এলে ভাইয়া? কেন? আসলে আমি চেঞ্জ করছিলাম। হ্যাঁ তো, যেটা দুদিন পরে দেখার কথা ছিল সেটা দুদিন আগেই দেখে নিলাম, এতে সমস্যা কোথায়? তোকে কিন্তু শাড়ি ছাড়া খুব হট লাগছে পুতুল। শান্তিতে একটু কিসও করতে দিবি না? এইটুকুতেই হাঁপিয়ে গিয়েছিস। যখন পুরোপুরি নিজের করে নিব তখন তো তোকে খুঁজেই পাওয়া যাবে না। যা দেখছি এখন থেকেই তোর ভালো করে যত্ন নিতে হবে। আর বেশি দিন নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আর ঠোঁটে এসব কি লাগিয়েছিস? সব হাবিজাবি মনে হচ্ছে পেটের মধ্যে চলে গেছে। আর লাগাবি না এসব। এদিকে জেনির মা আর তার নানি মিলে ছক কষছে কিভাবে জাঙ্কুকের থেকে তেকে আলাদা করা যায়। এমন একটা জঘন্য প্ল্যান করেছে, এটা সাকসেসফুল হলে জাঙ্কুক কখনোই তের দিকে মুখ ঘুরে তাকাবে না। জাঙ্কুকের পেছনে সে অনেকক্ষণ ধরে মেয়েরা ঘুরঘুর করছে। এসব তের একদমই পছন্দ হচ্ছে না। জাঙ্কুকের কাছে একটা মেয়ে যেতেই যে বলল, আরে আপু কেমন আছো? ভালো আছি, তুমি হঠাৎ এখানে কোত্থেকে আসলে? আরে আপু, আমার বর এখানে আর আমি আসবো না? তুমি জানো? তুমি তো জানোই না আমার বরের পেছনে সারাক্ষণ কত মশা মাছি ভনভন করে। এত এত মশা মাছির থেকে তো ওনাকে বাঁচাতে হবে, তাই আমিও ওনার পেছন পেছন কুণ্ডুলি নিয়ে ভনভন করি। একটা মাত্র বর আমার, যদি কামড় দেয় তখন আমার কি হবে বলো? এমনিতেই ডেঙ্গুর উপদ্রব একটু বেশিই বেড়েছে। ডিসগাস্টিং। আমার পুতুল আমাকে নিয়ে এত জেলাস ফিল করে, আগে জানতাম না। মোটেই আমি তোমাকে নিয়ে জেলাস ফিল করি না। চারপাশে কত মশা, কামড়ে যদি তোমার ডেঙ্গু হয়ে যায়, ম্যালেরিয়া চিকনগুনিয়া হয়ে যায়, তখন বড় আব্বু আর বড় আম্মুর কি হবে? তাই রক্ষা করতে এলাম। তুই থাকতে এসব কিছুই আমাকে স্পর্শ করতে পারবে না। জাঙ্কুকের বন্ধু ইয়নজুন এক সাইডে বসেছিল। তে গিয়ে তার পাশে বসলো। কি খবর তে? আমার খবর রাখেন, আগে আপনাদের খবর বলেন। আমাদের মানে? আমি মনে হয় কিছুই জানি না। আমাকে মমো সব বলে দিয়েছে। মাথা মোটা তোমাকে সব বলে দিয়েছে? বলবে না? আমি হলাম ওর বেস্ট ফ্রেন্ড, আমাকে না বললে কাকে বলবে? জেনে যখন গিয়েছো তোমার বান্ধবীকে বলো আমার ফোনটা রিসিভ করতে। দুদিন ধরে আমার সাথে কথা বলছে না, শুধু শুধু রেগে আছে। আমি ভেবেছিলাম এখানে আসবে, তাই একদিন আগেই চলে এসেছি, কিন্তু এসে দেখি এখনো আসেনি। তুমি একটু ওর সাথে কথা বলে আমাকে কথা বলিয়ে দাও। ফোন দিয়েছিলাম, ফোন অফ করে রেখেছে। আন্টি বললো ওর নাকি শরীর খারাপ করেছে, কালকে ঠিকই চলে আসবে। উফ, আরো একদিন ওয়েট করতে হবে। তা তোমাদের সংসার কেমন চলছে? ভালো, শুধুই ভালো? জাঙ্কুককে কি এখনো মন থেকে মেনে নিতে পারোনি? তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি জাঙ্কুককে খুব ভালোবাসো, কিন্তু মুখে বলতে চাইছো না। জাঙ্কুকও তোমাকে অতিরিক্ত ভালোবাসে। দুজন দুজনকে যখন এতটাই ভালোবাসো, তাহলে এত দূরত্ব কেন তোমাদের মাঝে? যত দ্রুত সম্ভব জাঙ্কুককে ভালোবাসি কথাটা জানিয়ে দাও। তোমার মুখে ভালোবাসি কথা শোনার জন্য ছোটবেলা থেকেই অপেক্ষা করছে। হলুদের অনুষ্ঠান শেষ হলে তে ঘরের দিকে যাচ্ছিল, তখনই জাঙ্কুকের নানি থেকে ডাক দিয়ে বলল, এই মাইয়া কই যাও, এখানে আয়ো। জি নানি যান, কিছু বলবেন? কিছু বলার লাগেই তো তোমার এখানে ডাক দিছি। হুদাই ডাকমু কেন আমি? কি বলবেন নানি যান? বলতাছি, আগে আহো আমার লগে। তেকে রুমে নিয়ে গিয়ে তের হাত পা বেঁধে তেকে অজ্ঞান করে দিল।